নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সোয়াবিন দিয়ে ছোলার ডালের একটা দারুণ স্বাদের রেসিপি। তো এর জন্য কড়াইয়ে কিছুটা জল আমি গরম হতে দিয়েছি আর এর মধ্যে 1 বাটি সোয়াবিন দিয়ে দিলাম। তো ছোটো বাটির 1 বাটি সোয়াবিন আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে একটু ফুটিয়ে নেব, এতে করে সোয়াবিনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না, 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যেই দেখুন সোয়াবিনটা কিন্তু ফুটতে লেগে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সোয়াবিনটাকে জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে একটু রেখে দেবো। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। তো জলটা ছেঁকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে একটু রেখে দেবো, এতে করে সোয়াবিনটা কিন্তু বেশি নরম হয়ে যাবে না। আর এখানে আমি 1 ঘন্টা আগে কিছুটা ছোলার ডাল, ওই 1 বাটি মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু ডালটা ভালো করে ভিজে গেছে। আর ডালটা কিন্তু যখন আমি ভিজিয়েছিলাম তখনই 2 বা 3 বার জল পাল্টে নিয়েছিলাম। তো ডালের মধ্যে অনেক রকম নোংরা থাকে, তাই কিন্তু ভালো করে জলটা পাল্টে পাল্টে ধুয়ে তারপরে কিন্তু ডালটা ভিজিয়ে দেবেন। এখন প্রেসার কুকারের মধ্যে ডালটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এবার প্রেসার কুকারে আমরা 3টে সিটি দিয়ে দেবো। তো আপনাদের সেদ্ধ হতে কম বেশি সময় লাগতেই পারে। আমি কিন্তু 3টে সিটি দিয়ে তারপর ঠান্ডা হয়ে গেছিলো প্রেসার কুকারটা, তারপর প্রেসার কুকারটা খুলে নিয়েছিলাম। আর এদিকে ঠান্ডা জলের মধ্যে মানে নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে আমি সয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন কিন্তু সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এবার জলটা চেপে চেপে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এতে করে সোয়াবিনের যে একটা গন্ধ হয়, সে গন্ধটা কিন্তু একদমই চলে যাবে আর সোয়াবিনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। অনেক সময় খুব বেশি সেদ্ধ হয়ে গেলে সোয়াবিন খেতে ভালো লাগে না। তো আপনারা গরম জলে একটু ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা বা নর্মাল জলের মধ্যে সোয়াবিনটাকে দিয়ে দেবেন, তাতে করে কিন্তু সোয়াবিনটা খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে কিন্তু সম্পূর্ণ জলটাকে চেপে আমি তুলে নিচ্ছি। তো এদিকে সোয়াবিনটা আমরা জল চেপে তুলে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন। তো তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সোয়াবিনটাকে এই তেলের মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এতে করে সোয়াবিনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর সোয়াবিনের ওপরে একটা হালকাটা কোটিং পড়ে যায়। তো হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেবো, খুব বেশি কিন্তু তেল দিইনি। 1 চামচ তেলে ভেজেই কিন্তু এই সোয়াবিনটা আমরা তুলে নেব। তো বেশিক্ষণ না, এটাকে ওই 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, ওই কাছাকাছি 1 মিনিট মতো সময় দিলেই কিন্তু এটা সুন্দর একটা কালার চলে আসবে। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো ওইদিকে সোয়াবিনটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে দেখুন ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকমই কিন্তু ডালটা গোটা গোটা আছে আর কিন্তু ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে কিন্তু গলানো যাবে না ডালটা। তো আবারও কড়াইটা আমরা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। খুব বেশি কিন্তু তেল লাগবে না। তো এখানে 2 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো এখন তেলটা ধোঁয়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একদম কিন্তু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে একদম লোতে রাখবেন, না হলে কিন্তু ফোড়নটা পুড়ে গেলে রেসিপিটা কিন্তু একদমই ভালো লাগবে না। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা সম্পূর্ণটা দেখে আমার মতো করে একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। প্লিজ বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ রেসিপিটা কিন্তু স্কিপ করবেন না। তো এখন দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এদিকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। তো এখান থেকে আমি ছোটো চামচের 3 চামচ এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু এটাকে ভেজে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে আছে। তো এদিকে মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা কিন্তু এখন অনেকটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, আর টমেটোটাকে আমি এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোর পেস্টও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, টমেটোর মধ্যে একটু লবণ দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। তো লবণ দিয়ে আবারও ভালো করে টমেটোটাকে একটু নাড়াচাড়া করছি, এতে করে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। কালারের জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তবে এটা অপশনাল, আমি এটা সুন্দর কালারের জন্য দিলাম, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। আর যেহেতু লঙ্কা বেটে ব্যবহার করেছি তাই কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করলাম না। মশলাটা যাতে তলায় ধরে না যায় তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আবারও মশলাটাকে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন ততটাই কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে বন্ধুরা। তাই একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এখন দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে। আমি রুম টেম্পারেচারে থাকা টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখানে 2 চামচ টক দই আছে। তো ফেটানো টক দইটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, লোতে রেখে ভালো করে টক দইটাকে একটু মিশিয়ে দিতে হবে। আর টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু রান্নায় ব্যবহার করবেন, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ব্যবহার করবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাবে, তখন কিন্তু রেসিপিটা ভালো লাগবে না, তখন কিন্তু দইটা ছানা ছানা হয়ে যাবে। তো দইটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে যাচ্ছে। তো এখন কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সোয়াবিনটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দেবো, যাতে এই সোয়াবিনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এতে করে সোয়াবিনটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না কষাতে, 1-1.5 মিনিট মতো একটু সোয়াবিনটাকে কষিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখন সোয়াবিনটা কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। তো ছোলার ডালটাকে দিয়ে আবারও ভালো করে এই মশলা আর সোয়াবিনের সাথে একটু মিশিয়ে দিতে হবে। তো এখন কিন্তু ভালো করে ছোলার ডালটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই করে কিন্তু বন্ধুরা গরম জলের ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। আমি এখানে 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। তবে আপনারা ঝোলটা যেমন রাখতে চান, মানে ডালের ঘনত্বটা, তো সেরকমভাবেই কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন। আমি যেহেতু এটা রাতে রুটির জন্য বানিয়েছিলাম, তাই কিন্তু এটা একটু মাখো মাখো বানিয়েছি, খুব বেশি কিন্তু এখানে ডালটা জলজলা করিনি। আর এটা কিন্তু একটু গা মাখা মাখাই ভালো লাগে খেতে। তো এবার ভালো করে জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আর এই সময় একটু লবণটা টেস্ট করে দেখে নেবেন, লবণের প্রয়োজন হলে একটু লবণ দিয়ে দেবেন। তো আমার লবণটা একটু কম হয়েছিল, যেহেতু এর মধ্যে জল দিলাম, তাই পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে আমরা টমেটো আর টক দই দুটোরই ব্যবহার করেছি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, তবে টেস্টের একটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে যারা একান্তই চিনি খান না, চিনিটা একদমই পছন্দ করেন না, তারা চিনিটা এখানে স্কিপ করে দেবেন। এখন ভালো করে ফুটে গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা, আর দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা গন্ধ বেরায় বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, হাতে এখানে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। ড্রাই রোস্ট করা কাসুরি মেথি থাকলে অবশ্যই এখানে ব্যবহার করবেন, খেতে ভীষণ ভালো লাগে। যদি কাসুরি মেথি না থাকে শেষে কিন্তু আপনারা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে দিলাম। এখন আবারও একবার ভালো করে
ফুটিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের সোয়াবিন দিয়ে ডালের রেসিপি। এখন ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের এই ডাল সোয়াবিনটা। বাড়িতে যখন মাছ মাংস কোনো কিছু থাকবে না বা কোনো কিছু রান্না করতে ভালো না লাগলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এখন এটাকে আমরা একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।